চন্দনদা। একেবারে শুরুতে আমি যে কথাটা বলবো, আজকে বিবেকানন্দ শিকাগো বক্তৃতার আজকের একটি দিন, একটা পবিত্র দিন, এবং সেখানে একেবারে ক্যাচ লাইন, হিন্দুইজম সো ব্রডার টু রিসিভ অল দ্য রিলিজিয়ন্স টুগেদার, মানে যেখানে সব থেকে বড় প্রশ্নটাই আজকে এখানে এসে দাঁড়িয়েছে। মুভি আমি আরেকটি কথা বলবো ঠিক পাশাপাশি, আমার 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 হঠাৎ মনে হলো, স্ট্রাইক করলো, বিবেকানন্দর সাথে ডেস্টিনি, এই নিয়তি শব্দটা আছে, এবং আমার মনে হচ্ছে সেই নেহেরুর বিখ্যাত বক্তৃতা 15ই আগস্ট 1947 সালে, ট্রিস্ট অফ ডেস্টিনি, লং ইয়ার্স এগো উই হ্যাভ ট্রিস্ট অফ ডেস্টিনি। এই ট্রিস্ট অফ ডেস্টিনিটা কিন্তু একটা নিয়তির বেড়াজাল। এটা তো ঘটনা যে ভারতবর্ষের দীর্ঘ আন্দোলন হয়েছে, স্বাধীনতার আন্দোলন কংগ্রেসের নেতৃত্বে, এবং তারপরে দেশের স্বাধীনতা। এখন প্রশ্নটা হচ্ছে, আঙ্গুলটা আরেকটু পরে তুলো, আমার প্রশ্নটা হচ্ছে যে এখানে এই মুহূর্তে দাঁড়িয়ে যখন এই প্রসঙ্গটা উঠছে, এখানে কোনো সন্দেহ নেই কে বড়, অর্থাৎ রবীন্দ্রনাথ বড়, রবীন্দ্রনাথ বঙ্কিম বড়, না চরিত্রগতভাবে বিজেপির কাছে আরো বড় সুকান্ত মজুমদার। আমি উপসঙ্গেও যাচ্ছি না। আমার মনে আছে যে অটল বিহারী বাজপেয়ীজি, ভারতের প্রাক্তন সম্মানীয় প্রধানমন্ত্রী, উনি একটি সময় 1971 সালে ইন্দিরা গান্ধীকে বলেছিলেন মা দুর্গা। আজকে কেউ কেউ বলছেন দিল্লির পুজোতে বা অন্যান্য স্টেটের পুজোতে নরেন্দ্র মোদীজির ছবিকে সামনে রাখা, আচ্ছা এটা মনে হয় না মা দুর্গা যা বলেছেন একজন বিশিষ্ট নেতা, এরকম একটি মুখবয়বিত দুর্গা, মা দুর্গা। আমি প্রশ্নটা এখানে কেন রাখছি, এটা একটা এমবডিমেন্ট নয়, এটা মানুষের, মানে একটা মানুষ, তার ব্যক্তিত্ব, তার বিশেষত্ব, সে প্রশ্ন নয়, এটা ডেইটিফাইংও নয়, ঠিক একইভাবে দেবিত্ব বা দেবত্বর প্রশ্ন নয়, যেটা আমাদের প্রধানমন্ত্রী বারবার দাবি করেছেন কোনো একটা সময়। আমি জানি না এখন পিছিয়ে এসছেন কিনা, যদি পিছিয়ে আসেন তাহলেও দেখতে হবে যে সেই পিছিয়ে আসার কারণগুলো কি। এটা হয়তো সম্ভবত নির্বাচনে তার দেবত্বকে স্বীকার করেননি মানুষ, তাকে রিজেক্ট করেছেন একটা ব্যাপক অংশের মানুষ, উনি আবার মাটিতে ফিরে এসছেন, মর্তে ফিরে এসছেন, কিন্তু দেবত্ব তো দেবত্বই। কোথাও কি মনে হয় না যে দিল্লির মুখ্যমন্ত্রীর এই নির্দেশ ইত্যাদি পার্টিসিপেট করতেও দেখেছি, তো যেভাবে এবার নরেন্দ্র কাপ নিয়ে বিতর্ক, এবং আজকে আমরা যেভাবে দেখলাম যে ফুটবল তুমি কার, যেখানে দাঁড়িয়ে মনোজ তিওয়ারি ক্রীড়া প্রতিমন্ত্রী, তিনি বিক্ষোভ দেখাচ্ছেন শ্রমিক ভট্টাচার্যের গাড়ির সামনে দাঁড়িয়ে। একদম শুরুতে তোমাকে একটা কথা বলি, আমি পরিষ্কার হলাম না, অন্তত বিজেপির রিপ্রেজেন্টেশন এখানে এটা ক্লারিফাই করতে পারলেন না যে নরেন্দ্র কাপ শুরু হলো যেদিন, সেদিন বিবেকানন্দর সেই স্মারক বক্তৃতা, সেটাকে যদি অবজার্ভ করা হয় তাহলে নরেন্দ্র কাপ সে হবে, সেই লিঙ্ক আমি ধরে নিচ্ছি, সে অর্থাৎ 17 তারিখ সেই লিঙ্ক, অর্থাৎ লিঙ্ক চেঞ্জ হয়ে যাবে না, এটা হচ্ছে আমার ঘটনা। কিন্তু ইনসিডেন্টালি, মানে কোইন্সিডেন্টালি ঘটনাচক্রে সেদিনকেই পড়ে গেল আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন। এবার নরেন্দ্র কাপের এই যে ভূমিকাটা, আমাকে তখন ভাবতে হচ্ছে, আমি ধরে নিচ্ছি আজকে এই নরেন্দ্র কাপ যখন শুরু হলো, প্রতি বছর 11 তারিখে নরেন্দ্র কাপ থাকবে, যারাই অর্গানাইজ করুক, মানে এটা কন্টিনিউটি থাকবে নিশ্চয়ই। একদিন ফিটনেস ক্লাব হবে না, একদিনের ফিটনেস ক্লাব হবে না, বা এক বছরের হবে না। মজার ব্যাপারটা হচ্ছে, আমরা আইএফএ শিল্ডকে বন্ধ হতে দেখেছি, আমরা রোভার্স কাপকে বন্ধ হতে দেখেছি, আমরা বরদৌলি ট্রফিকে বন্ধ হতে দেখেছি, দার্জিলিং গোল্ড কাপকে বন্ধ হতে দেখেছি। এখন আমাদের এক্সপিরিয়েন্সটা কিন্তু খুব বিটার। আর আরেকটি কথা তোমাকে বুঝতে হবে, আমি যেহেতু দেখো আমার কাছে একটা ধোঁয়াশা, আমরা কখনো ইন্দিরা গান্ধী বা নেহেরু প্রীতম বললো যে সত্যি গত কয়েক বছর ধরে আমরা আন্তর্জাতিক ক্রীড়া ক্ষেত্রে যে সাফল্য পাচ্ছি, সেই সাফল্যের স্বাদ আমাদের কাছে বহু বছর অধরা ছিল। বহু বছর অধরা ছিল মানে ধরো এশিয়ান কাপ আমরা পাইনি, মানে এশিয়ান কাপ চ্যাম্পিয়নশিপ, সেটা কিন্তু ওই 62 সালে একটি সরকার ছিল তখন। না না, আমি সেই সময় বহু বছর মানে আমি বলছি না যে হেলসিঙ্কি অলিম্পিকে কি হয়েছিল কি তার আগে, আমি জাস্ট কয়েক বছর আগের কথা বলছি। এটা তো ঠিক যে আমরা অভিনব বিন্দ্রা 2008-এ ব্যক্তিগত ইভেন্টে সোনা পাওয়ার আগে পর্যন্ত আমাদের ব্যক্তিগত ইভেন্টের সোনা পাওয়ার ঝুলি সেটা শূন্য ছিল। মৌপিয়া, আমরা কখনো পিছনের দিকে হাঁটছি না, আমরা এক্সপেক্ট করি না, তাই আমরা আগের দিকে হাঁটছি একটা নতুন। এখন অলিম্পিকে আমরা আশা করতে পারি। আমি ডেফিনেটলি, এবং তার জন্য সে ক্রেডিটটা যাদের দেওয়ার তাদের দিক। এখন প্রশ্নটা হচ্ছে, দেখো একটা খেলা হবে স্লোগান দিয়ে আমাদের মাতিয়ে দেওয়া, সেই স্লোগানটা পরিবর্তিত রূপ হচ্ছে রাজনৈতিক স্লোগান। ঠিক তেমন ভাবে একটি নরেন্দ্র কাপ শুরু হলো, আমরা এখনো কনফিউশন আছি আদপে কার নামে কাপ, এবং সেটা ক্ল্যারিফাই এখানে বসে
থাকা অবস্থাতে বিজেপি প্রতিনিধি সে বলতে পারছেন না। আমার প্রশ্নটা অন্য জায়গায়, আমার প্রশ্নটা একেবারে এইখানে শেষ করে দিচ্ছি। আমি শেষ করে দিচ্ছি, না, না, এটা আমাদের দোষ, আমরা সত্যি রাজনীতি করি। এটা আমাদের দোষ, আমরা সত্যি রাজনীতি করি। আমি তো বলছি সব ঠিক না, আমি একেবারে শেষ লাইনে আছি, মানে ও মাঝখানে না গেলে আমি এতক্ষণ শেষ করে দিতাম। প্রশ্নটা হচ্ছে যে একেবারে সোজা অর্থে তুমি কমনওয়েলথে বলেছো অ্যারেস্ট আমাদের সুরেশ কালবেদি হয়েছে, বাদ দাও এটা। হচ্ছে এই যে একটু আগে বললো গরিবই হাটাও, 80 কোটি মানুষকে এখনো রেশন দিতে হয়, সেই গরিবি আনা কোথায়? আজকের দিনে দাঁড়িয়ে তুমি যেমন দাবি করছো আমরা এগিয়েছি, তুমি দাবি করতে আমার এখানে একটা বক্তব্য আছে যে শ্রাবণে মাটন খেলে তিনি আর হিন্দু থাকবেন না, এই কথাটা প্রীতম কে বলেছে, কে ঠিক করে দিল? জেনুধারী যখন উনি বলেন, আবার দেখছি আমরা যখন সবশেষে এখানে কনক্লুসিভ, আমি তো একটা জিনিস বুঝতেই হবে, অন্তত নির্বাচনের পরম্পরায় নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি জিতেছিল, প্রমিসেস গুলো ব্রোকেন। আমার কেন বলছে, হয়তো যেটা হার্শ শব্দ ব্যবহার করেছেন, কিন্তু অপছন্দের তালিকায় উনি যে দীর্ঘতর হচ্ছেন এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ওনার পপুলারিটি বা ইত্যাদি এবং আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের একটা ব্যাপক পরাজয় হচ্ছে, ইনফ্যাক্ট পরাজয়ই তার সম্মুখীন হচ্ছে ওনার নেতৃত্বে। ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ ট্যাকটিক্স কাজ করলো না। ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে দাঁড়িয়ে